اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আল্লাহ তাআলার অনেক মেহেরবানি যে আমরা আল কাবাইর কিতাব থেকে আরেকটি দার্স শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব এটা মূলত কবিরা গুনাহ নয়, মানে আলোচ্য বিষয়টা কবিরা গুনাহ নয়। এটা একটা বিষয়, একটা না, অনেকগুলো কবিরা গুনাহ থেকে বাঁচার পন্থা বা মূল উপায় কি সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। সেটা কি, শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে অধ্যায়টা করেছেন, অধ্যায়ের নাম দিয়েছেন, শুরু হয়েছে এটা হচ্ছে আবওয়াবু কাবাইরিল লিসান। অনেকগুলো অধ্যায় যেগুলো হচ্ছে জবানের যে কবিরা গুনাহ আছে এ বিষয়ক অধ্যায় সমূহ, জবানের যে কবিরা গুনাহ রয়েছে এই বিষয়ক অধ্যায় সমূহ, এবং এর শুরু হচ্ছে বাবু তাহযীরি মিন শাররিল লিসান, জবানের যে ক্ষতি এ বিষয়ে সতর্কীকরণ শীর্ষক অধ্যায়। তার মানে প্রথম অধ্যায়টা হচ্ছে, অর্থাৎ পরের অধ্যায়গুলোর ব্যাপকভাবে এটাই আলোচ্য বিষয় যে জবানের গুনাহ, বিভিন্ন ধরনের গালিগালাজ থেকে নিয়ে মিথ্যা কথা বলা আরও যা যা আছে। তো এই সব কিছুর আগে শেখ রাহিমাহুল্লাহ তাআলা একটা অধ্যায় করেছেন, সেটা হচ্ছে জবানের যে ক্ষতি এই বিষয়ে সতর্কীকরণ শীর্ষক একটি অধ্যায়। কাজেই জবানের গুনাহগুলো থেকে বাঁচার আগে জানা দরকার যে জবানের ক্ষতি কীরকম হতে পারে। জবান আল্লাহ তাআলার এমন একটা অসাধারণ দান যে এইটা মানব জাতিকে পুরো সৃষ্টিকুল থেকেই পৃথক করে, আমাদের দৃশ্যমান সৃষ্টিকুল যে আমরা আশেপাশে দেখি। কেননা আর কাউকে আল্লাহ তাআলা এই রকম নেয়ামত দেননি যেটা আমাদেরকে দিয়েছেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভাব প্রকাশ করতে পারি বিভিন্ন ভাষার মাধ্যমে। এটা মানুষের খুব কাছাকাছি ধরনের যে সকল প্রাণী, যেগুলো যাদের তুলনামূলক মিল একটু বেশি মানুষের সাথে, না, যেমন বানর, শিম্পাঞ্জি, তো এরাও পারে না। একই রকমভাবে যারা উড়ে বেড়াচ্ছে, যারা ভেসে বেড়াচ্ছে, কেউই পারে না। আল্লাহ তাআলা মানব জাতিকে এরকম একটা অসাধারণ নিয়ামত দান করেছেন, যার ফলে মানুষ আল্লাহ তাআলার মেহেরবানিতে তার নিজস্ব ভাবকে অবলীলায় কথার মাধ্যমে প্রকাশ করতে পারে। তো এইটার ভালো আছে যেমন, খারাপও আছে তেমন। জবানকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে ব্যবহার করা যায়, তাহলে এটা বিশাল বড় নিয়ামত। জবানকে যদি আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথে পরিচালিত করা হয়, এমন কোনো কাজে ব্যবহার করা হয় যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাহলে এটা অনেক বড় এক পরীক্ষা, আযাবের কারণ। দেখেন, জবানের মাধ্যমে একটা মানুষ জান্নাতি হয়ে যেতে পারে। যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানের কালিমা পাঠ করে ফেলে, সে জান্নাতি হয়ে যায়। আগে হয়তো কাফের ছিল, মুশরিক ছিল, সেখান থেকে সে জান্নাতি হওয়া, মুমিন হওয়ার পথে এগিয়ে আসছে। অন্যদিকে এমনকি কারো যদি, আমরা জানি হাদিস থেকে, যে কারো যদি মৃত্যুর আগে শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করে। এত বড় নিয়ামত। আমরা যে সালাত আদায় করি তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই জবানের। আমরা তাতে একদম তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত কি করি, সব পাঠ করি বিভিন্ন সময়, বিভিন্ন বিভিন্ন বিষয়ে। জিকির আছে, দোয়া আছে, তাসবিহ আছে, তারপরে সূরা আছে, সব আমরা কি করছি, পাঠ করছি, জিকির হচ্ছে বিভিন্ন রকমের। তো এই ইবাদত যা অনেকটাই জবানের উপর নির্ভরশীল। তো এইভাবে জবানের মাধ্যমে মানুষ অনেক নেকি কামাতে পারে, তার জান্নাতের পাথেয় হতে পারে জবান। বিপরীত ক্রমে কেউ যখন জবানকে বেঠিক কাজে ব্যবহার করে, এইটাই তার আযাবের কার্যকারণ হয়ে যায়। কেউ কালিমার সাক্ষ্য দিল না, কেউ মুসলিম হলো না, ভিতরে ভিতরে কাফেরই রয়ে গেল। বা এমনকি কেউ হয়তো জবানে ইসলামের সাক্ষ্য দিল কিন্তু ভিতরে তার নিফাক রয়ে গেল, সে অ্যাকচুয়ালি মুনাফিক, বা যেভাবে নিজেকে দেখাচ্ছে যে আমি মুসলিম,
তো তখন তারও কিন্তু একই অবস্থা, যে জবানের এটা কি হচ্ছে, সে মিস ইউজ করছে, সে ধোঁকাবাজি প্রতারণার কাজে ব্যবহার করার মাধ্যমে জাহান্নামের সর্বনিম্ন স্তরের দিকে চলে যাচ্ছে। তো জবান এত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জবান আমাদেরকে জান্নাতিও বানাতে পারে, অর্থাৎ জান্নাতে যাওয়ার কার্যকারণ হতে পারে, এই জবান আমাদের জাহান্নামে যাওয়ার কার্যকারণও হতে পারে। এই জন্য জবানের যে আপদ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আফাতুল লিসান, আলিমরা দুইটা শব্দে এই বিষয়টা নিয়ে আলোচনা করে থাকেন। একটা হচ্ছে আফাতুল লিসান বা জবানের যে আপদ সমূহ, সেগুলো নিয়ে আলোচনা করেন যে কোন কোন আপদে জবান পড়ে থাকে। বাস্তবতা হচ্ছে মানুষ যত ধরনের গুনাহ করে তার সিংহভাগ হয় জবান নয় লজ্জাস্থানের সাথে রিলেটেড। আর তো এটা হলো জবানের আপদ, যে জবানের কি কি আপদ হতে পারে, অনেক আপদ হতে পারে, এটা আমরা ইনশাআল্লাহ তাআলা কিছু দেখবো সামনে। আর একটা হচ্ছে বিপরীত হিফজুল লিসান বা জবানকে নিয়ন্ত্রণ করা, সংরক্ষণ করা। তো আপদগুলোকে চিনতে হবে, জবানের ক্ষতি সম্পর্কে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, তাহলে পরে জবানকে হেফাজত করতে আমরা সক্ষম হব। আমরা যদি রোগ না জানি, আমরা রোগের উপশম কিভাবে পাবো? আর আরেকটা বিষয় হলো যে এইটা জানা যে গুরুত্বপূর্ণ, সেটা যদি আমরা অনুধাবন না করতে পারি, তাহলে কি হবে? আমরা ওই গুণা থেকে বাঁচতে সক্ষম হব না, কারণ আমাদের তো ওই বিষয়ে কোনো সচেতনতাই কাজ করবে না। এই জন্য দেখবেন যে আমরা আমাদের আশেপাশে যখন দেখি যাদের আল্লাহ তাআলা কিছু হলেও জ্ঞান দিয়েছে, তারা খেয়াল করি যে মানুষ বিভিন্ন ধরনের জবানি পাপের মধ্যে লিপ্ত, যার কিছু হচ্ছে যেগুলোতে কিছু হলেও দুনিয়াবি কিছু বেনিফিট, ধরেন কথার কথা আছে দুনিয়াবি কিছু বেনিফিট, ধরেন সে একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে কিছু টাকা কামিয়ে নিল, সে মিথ্যা কথা বলে তার একটা পণ্য বিক্রি করে কিছু টাকা কামিয়ে নিল, এটা দুনিয়াবি কিছু বেনিফিট আছে, কিছু টাকা কামিয়ে নেওয়া। আখিরাতে তো ধ্বংস আছে, কিন্তু দুনিয়াবি কিছু বেনিফিট তার আছে। আর কিছু এরকম জবানি পাপ আছে যেগুলা এমনকি এর কোনো দুনিয়াবি বেনিফিটও নাই, কোনো মানে কেন করছি আমরা এর কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু এমন সব পাপ করছে যেটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যেমন ধরেন গীবত, আজ গীবত করে আপনার 4 টাকা লাভ হচ্ছে বা কোনো কোনো ধরনের প্রফিট পাচ্ছেন এটার মাধ্যমে, দুনিয়াবি কিছুই হচ্ছে না, মানুষের শুধুমাত্র মন চাচ্ছে তাই করছে। এবং যেমন ধরেন মিথ্যা বলা, এটা মানুষের মাঝে এত ব্যাপক হারে বিস্তার লাভ করেছে যে অনেক ক্ষেত্রে মানুষ এতে এত অভ্যস্ত হয়ে যায় যে সে সচেতনভাবে না, একদম অবচেতনভাবে মিথ্যা বলে ফেলে। সে হয়তো কোথাও যাচ্ছে, ধরেন আপনি কোনো একটা জায়গায় আছেন, এখান থেকে আপনি আপনি যেখানে একজনের সাথে দেখা করতে যাচ্ছেন হয়তো 10 মিনিটেরই দূরত্ব, কারণ আপনি যদি বলেন অমুক জায়গায় আছি 10 মিনিট লাগবে, কোনো সমস্যা নেই, কিন্তু এমনভাবে আপনি মিথ্যা বলতে বলতে এই বিষয়টা নিয়ে অভ্যস্ত হয়ে গেছেন যে আপনি আরও 10 মিনিট পিছনে, 20 মিনিটের পিছনে কোনো জায়গা বলছেন যে অমুক জায়গায় আসছি, আসতে একটু দেরি হবে। উল্টাও হয়, হয়তো আপনি আসলে 20 মিনিটের দূরত্বের ওই জায়গাতেই আছেন, 5 মিনিটের কাছাকাছি কোনো জায়গার কথা বলেন যে অমুক জায়গায় আছে কিন্তু এখন অনেক জ্যাম আছে, দেখে বেশি সময় লাগবে না। তো তখন আরেকজন হয়তো বলবে যে আরে 5 মিনিটেরই তো দূরত্ব, নেমে হাঁটা দাও, জ্যামের জন্য বসে থাকার কি দরকার। তখন আবার আরেক মিথ্যা বলতে হবে যে না আমার পায়ে ব্যথা, অনেক রোদ, এই সমস্যা সেই সমস্যা, কিভাবে হাঁটবো, ধুলিবালি, মানে কিছু না কিছু মিথ্যা বললে তখন এটাকে আবার অ্যাভয়েড করতে হয়। একটা মিথ্যা আর অনেক মিথ্যাকে ডেকে আনে, একটা পাপ আরো পাপকে ডেকে আনে। তো এই জন্য আমরা যখন খেয়াল করি, আমরা দেখি যে আশেপাশে মানুষ এই জবানি আপদে আক্রান্ত, কিছু যেটা দুনিয়াবি কিছু উপকার আছে, কিছু যেটা দুনিয়াবি কোনো উপকারও নাই, অহেতুক, অহেতুক একদম। আবার জবানের প্রতিস্থাপক হিসাবে আমরা আধুনিক সময়ে যেটা ব্যবহার করছি, কিবোর্ড ইউজ করি, মোবাইলে হোক পিসিতে হোক। এইখানে দেখবেন যে অনলাইনে আমরা যখন কথাবার্তা বলি, তখন সামনের জনের অনেক ক্ষেত্রে তো আসলে দেখি না, তার সাথে কথা বলছি দেখি না, কে কথা বলছে সেও দেখে না আমাকে। তো সুবহানাল্লাহ, মানুষের মনে যা আসছে, যেটা হয়তো সামনাসামনি নিতান্ত বড় দুশ্মনকেও মানুষ বলে না, দেশে আছে বলে ফেলছে, কারণ জানে দূরেই আছে, কে ধরবে কে মারবে। এর ফলে যেই পরিমাণ এই ধরনের গুনাহ সয়লাভ হয়েছে সেটা আসলে বর্ণনাতীত। আমরা অনেক সময় ইন্টারনেটের প্রচার প্রসারের কারণে
যে ধরনের গুণাগুলো হয়, যেমন অশ্লীলতা, এটা সম্পর্কে বুঝি, কিন্তু যে ধরনের আপনার আদবের সাথে সম্পৃক্ত, জবানের সাথে সম্পৃক্ত, হাতের সাথে সম্পৃক্ত যে গুণাগুলো রয়েছে, এগুলো যে এত ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে, অনেক সময় আমরা এটার ব্যাপারে খুব উদাসীন থাকি। আল্লাহ তাআলা আমাদের এটা জানিয়ে দিয়েছেন, এটা ইসলামের একটা মূলনীতি, যে যাই জানবেন তাৎক্ষণিক যাচাই না করে, ফাসিকদের থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই না করে অন্যের কাছে ছড়িয়ে দেবেন না। আমরা কি করি, দেখার পরেই মনে হলো আরে তো একটা মুখরোচক বিষয় হবে, ছড়িয়ে দিই, যেন অনেক ভালো অ্যামাউন্টের কিছু শেয়ার টেয়ার রিয়াকশন পাওয়া যায়। এখন তো ফেসবুক প্রফেশনাল মোডে চলে গেলে আপনার বিভিন্ন পোস্টের জন্য টাকা পয়সাও দেয়। আগে তো এটাও দিত না। আগে মানুষ তখন কেন তাহলে এইরকম আপনার লাইক শেয়ারের জন্য বসে থাকতো? আমার মনে আছে, আজ থেকে না হলেও 9 বছর আগের কথা। 9 বছর হবে, 10 বছর, 10 বছর, 9 বছর, 10 বছর পর 11 বছর, ওই সময়টা আর কি। 1 বছর না, মানে কয়েক বছর টানা ওই সময়কার কথা বলছি। আমি জানি না এই প্র্যাকটিস এখন আছে কিনা। মানুষ ফেসবুকে তো কমিউনিটি অনেক ছোট ছিল ফেসবুকে আসলে। তখন তো কেউ 20টা লাইক পেলেও তাকে অনেকে সেলিব্রিটি মনে করতাম। তো কেউ দেখা গেল এসে বলছে যে ভাই আপনার সব পোস্টে আমি লাইক দেবো, আমার সব পোস্টে আপনি লাইক দিবেন। কেন আমি আপনার পোস্টে লাইক দিব? আমি আপনাকে বলেছি আমার এখানে এসে লাইক দিতে? আমি কি লাইকের জন্য লিখছি? আমি তখন আবিষ্কার করলাম যে মানুষ ইসলামী লেখাও যে লাইকের জন্য লিখতে পারে, এটা হচ্ছে যেটা আমি কি বলে, আমার কল্পনাতীত বিষয়, আমি ভাবিনি কখনো। তখন আমি এটা আবিষ্কার করলাম, মানুষ ইসলামী লেখা লাইক শেয়ারের জন্য লেখে। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই একটা গুনাহ, ইখলাসের জায়গায় রিয়া, ছোট শিরক, কত বড় গুনাহ চলে আসলো, আমরা কিন্তু সচেতন না। আবার ধরেন যেটা বলছিলাম, তো ওই সময় আমরা এরকম দেখেছি। আর এখন তো ধরেন কিছু টাকা পয়সা কামানোর বিষয় আছে, তো যে কোনো তথ্য পাচ্ছে শেয়ার করে দিচ্ছে, যাচাই বাছাইয়ের খবর নাই। তো এভাবে ইসলামের বিধানের লঙ্ঘন হয়। কারো বিষয়ে কিছু বলে দিচ্ছে, কোনো সাক্ষ্য প্রমাণ কিচ্ছু নাই, এখানে শরিয়ার লঙ্ঘন হয়। কখনো কখনো কারো কারো ব্যক্তিগত বিষয়ে আমার সাথে কেউ কিছু করলো, যারা আর কোনো সাক্ষ্য নাই, ধরেন ইনবক্সে আমার সাথে কিছু বলা হয়েছে, বা পার্সোনালি আমি এই বিষয়টা জানি, তখন আমি সাক্ষ্য কোথায় পাবো? হ্যাঁ, আমার জন্য এটা একটা ইস্যু, এটা আমার জন্য দলিল, আমি ওই লোকের ব্যাপারে একটা অবস্থান রাখতে পারি, কিন্তু এটা আমি খুব বেশি প্রচারে যাব না। কেননা আমি তো এখানে কি করতে পারবো না, সাক্ষ্য হাজির করতে পারবো না। আবার সাক্ষ্য যে হাজির করবো, সাক্ষ্য এক একটা বলিহারি। দেখা গেছে যে কাউকে সাক্ষ্য নিয়ে আসছে, ও নিজেই সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য না। মানে ম্যাস্ট অফ সিচুয়েশন, এর থেকে ভালো কোনো কথা বলতে পারছি না। তো অ্যাজ এ রেজাল্ট আমরা দেখি যে মানুষ, আল্লাহ জানেন কি ধরনের পাপ, কত ধরনের পাপের মধ্যে যে যুক্ত হয়ে আছে এই সময়ে এসে, একমাত্র আল্লাহ তাআলা জানে। তো কিছু কিছু হচ্ছে কি, দুনিয়াবি ক্ষেত্রে কিছু উপকার বয়ে আনে, কিন্তু কিছু আছে দুনিয়াবি ক্ষেত্রেও কোনো উপকার বয়ে আনে না। অহেতুক গুণা মানে কি, গুণা করলে হেতুর সাথে গুণা করলে ঠিক আছে না, সেটা না। এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে ভাই, মানুষ পাপ করে অনেক সময় পেটের দায়ে, চুরি করে, ডাকাতি করে, পাপ করছে, কিছু কজ আছে, কার্যকারণ আছে। এগুলি এমন সব পাপ যেগুলো কোনো কার্যকারণই নাই। বসে আছে অলস, খেয়ে দেয়ে, কোনো কাজ নেই, কারো একটা কমেন্ট, কেউ একটা কিছু লিখেছে, সে তার গিয়ে কিছু বলতে হবে, না বললে তার ভালো লাগছে না, হাত চুলকাচ্ছে, গিয়ে বলে বসবে। এখন ওইটা হালালি হলো না হারাম হলো, তার কোনো মাথা ব্যথা নেই। তো এগুলো হচ্ছে আমাদের জবানের আপদ। তো এখন জবানের জায়গা অনেক ক্ষেত্রে ভার্চুয়ালি আমাদের হাত নিয়ে নিয়েছে, যে তোমরা কিপ্যাডে সময় দিয়ে বেশি মুখের চেয়ে। তো মনে রাখতে হবে, এই এই যে আমরা যখন জবানের ক্ষতি, জবানের হেফাজত বিষয়ে আলোচনা করবো, এগুলো কম বেশি আমাদের যত ধরনের মোড অফ এক্সপ্রেশন আছে সবগুলোর সাথে সম্পৃক্ত হবে। সেটা ধরেন এখনকার সময় আমরা মোবাইলে হোক বা পিসিতে কিবোর্ড দিয়ে লিখি, বা ধরেন আমার তো কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, যাকে আমি ভোকালি কোনো কিছু কমেন্ট করলে সে ওইটা লিখে আমার কোনো অ্যাকাউন্টে, ইমেইলে, যে কোনো জায়গায় দিয়ে দিতে পারছে, সেটাও এর ভেতর আসবে। যদি আগামীতে কোনো মাইক্রোচিপ আবিষ্কার করে বা এনি হাও অন্য কোনো ওয়ে, যে আমার মুখও খোলা লাগবে না, মস্তিষ্ক থেকে আমি শুধু চিন্তা করবার চলে যাবে, আমার যে এক্সপ্রেশনটা, যেটা আমি বলতে চাচ্ছি, আমার যে প্রকাশভঙ্গি যেটা হওয়ার কথা, যদি ঠিকমতো প্রকাশিত হয়, তাহলে ওইটাই এর ভিতর চলে আসছে। অর্থাৎ যত ধরনের পদ্ধতি আগামীতে আসবে সবগুলোই এই বিষয়টাকে কভার করবে, এর বাইরে যাবে না, এটা মাথায় রাখতে হবে। মানে বিষয়টা শুধুই জবানের সাথে সম্পৃক্ত নয়।
তো এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনার শুরুতেই জবানের ক্ষতি নিয়ে আলোচনা করছেন। আগে বোঝা দরকার যে মানে জবান মানেই যে খুব লাভজনক বিষয় এরকম না, এটা ক্ষতিকরও হতে পারে এবং অনেক ক্ষতিকর হতে পারে। সেই বিষয়টা আমাদের জানা এবং বোঝা জরুরি। সূরা ফুরকানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা প্রথম যে আয়াত উল্লেখ করেছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা তার বান্দা রহমানের বান্দাদের পরিচয় দিচ্ছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হচ্ছে তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, অসুস্থভাবে না, নম্রভাবে, নম্রভদ্রভাবে। মনে রাখতে হবে দ্রুত চলা নম্রভাবে চলার খেলাফ নয়। অনেকে মনে করে না, তফসিরগুলো ঘেটে দেখেন কোনো মুফাসসির এই ধরনের অদ্ভুত কথা বলেন নাই, বিপরীতটাই বলেছেন। নম্রতা এটা একটা কলবের বিষয়, ঠিক আছে? মনে করেন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করেন, যে খেয়ে দিয়ে ধরেন কেউ অনেক মোটা হয়ে গেল, তারপর গদাই লস্করি চালে, যেটা বাংলা বলে গদাই লস্করি চালে হেঁটে হেঁটে গেল এবং মনে করলাম খুব নম্রভাবে হাঁটছি। না, আপনি নম্রভাবে হাঁটছেন না, এটা ইটসেলফ একটা অহংকারী চাল চলন। আমাদের দেশীয় প্রথাগতভাবে এটাকে এইভাবে বোঝা হতো, এ কারণে আগেকার সময় বাংলায় এই শব্দটা এসেছে, গদাই লস্করি চাল। খের সময়ের সাথে অনেক কিছুর পরিবর্তন আসে। তো নম্রতা হচ্ছে আত্মিক বিষয়। নম্রতা হচ্ছে কি আত্মিক বিষয়। একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে দ্রুত যখন হাঁটবে, ওটা সুন্নাহ অনুযায়ী তার হাঁটা হবে, কোনো সমস্যা নেই, ওটা নম্রতার খেলাফ নয়। তো রহমানের বান্দা হচ্ছেন তারা, সঠিক বান্দা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করেন এবং ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেল যারা যারা অজ্ঞ তাদেরকে সম্বোধন করে, অর্থাৎ তাদের সাথে যখন কথাবার্তা হয় না, বাতচিত হয়, তখন কি করে তারা? ক্বালু সালামা, তখন তারা বলে সালাম। আচ্ছা, এটার একটু তাফসীর জরুরি, যে তারা বলে সালাম মানে কি। আগে একটু বলে নিই, যেমন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরে বলেছেন যে অর্থাৎ ইযা সাফাহা আলাইহিমুল জুহাল বিসাই লাম ইকাবিলুহুম আলাইহি বিমিসলিহি, যখন অজ্ঞ লোকেরা তাদের প্রতি ধরেন বিভিন্ন মন্দ কথা দিয়ে বা বিভিন্ন খারাপ কথা দিয়ে বলার মাধ্যমে তাদের সাথে বোকামিপূর্ণ ব্যবহার করে, অজ্ঞতা সূচক ব্যবহার করে তাদের সাথে, তখন তারা অর্থাৎ রহমানের সঠিক বান্দা যারা তারা এইসব অজ্ঞ লোকদের সাথে তাদের অনুরূপ ব্যবহার করে না। অর্থাৎ সে একটা গালি দিয়েছে, আমিও একটা গালি দিয়ে দেবো, এটা হবে না। সে একটা মন্দ কথা বলেছে, আমিও একটা মন্দ কথা বলে দিই, এটা হবে না। অনেক সময় দেখা যায় অনেকে এই ধরনের কাজ করেন এবং বোঝানোর চেষ্টা করেন যে না, ইসলামিক্যালি ইটস ওকে নাও, এটা কোনোভাবেই সঠিক না। কারণ আল্লাহ তাআলা রহমানের বান্দাদের গুণই উল্লেখ করেছেন, এটা তো রহমানের বান্দাদের গুণ না। রহমানের বান্দা এই কাজ করে না। তারা অজ্ঞতাসূচক কথা বললেও রহমানের বান্দা তাদের বিপরীতে অজ্ঞতাসূচক কথা বলে না। বল ইয়াফুন ওয়া ইয়াসফাহুন, বরং তারা তাদেরকে ক্ষমা করে, তাদেরকে উপেক্ষা করে। ওয়ালা ইয়াকুলুনা ইল্লা খায়রা, তারা তাদেরকে খায়ের বা কল্যাণকর কথা ছাড়া অন্য কোনো কথা বলে না। অর্থাৎ যখন কেউ মন্দ কথা, জাহেলরা যখন মন্দ কথা বলছে, একজন দায়ী, শুধু দায়ী না, একজন সাধারণ মুমিন যে আসলেই প্রকৃতপক্ষে ইমানের চর্চাটা করছে, তার বৈশিষ্ট্য মানে আমাদের সমাজে হয়েছে অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় বলতে মানে অভ্যাস শুধু বলে ফেলি যে একটা দায়ীরা এরকম হবে, আলিমরা এরকম হবে, অমুক। মানে কি এইগুলো এমন বৈশিষ্ট্য শুধু আলিমরা রহমানের বান্দা বা দায়ীরা রহমানের বান্দা, বাকিরা কেউ না, এরকম তো না, সবাই রহমানের বান্দা। কাজেই যারাই সঠিকভাবে রহমানের বান্দা হতে চাইবেন, সবাইকে এই গুণটা আত্মস্থ করতে হবে যে যখন জাহিলরা তাদের অজ্ঞতার কারণে, আচ্ছা জাহেল মানে কিন্তু খালি এইটা না যে সে কিছু জানে না, এটা না। এই যে যারা পাপাচারী, যারা কুফফার মুশরিকিন, তাদেরকে বিভিন্ন আয়াতের তাফসিরে দেখা যায় যে মুফাসসিররা উল্লেখ করেছেন বেসিক্যালি এদেরই অবস্থাটাই, যে স্টেটটা, এটাই জাহালাত, এটাই অজ্ঞতা, এবং এইটার মধ্যে তারা যে আছে এরাই অ্যাকচুয়ালি জাহেল। তো এটা হতে পারে যে জ্ঞানের অজ্ঞতা বশত কেউ কিছু বললো, সেও অজ্ঞ, আবার অবস্থানগত অজ্ঞ, যেমন কুফাররা অজ্ঞ, মুশরিকিনরা অজ্ঞ, মুলহিদিনরা অজ্ঞ, নাস্তিক, মুর্তাজা আছে, এরা সবাই কোনো না কোনো সেন্সে অজ্ঞ। এরা অর্থাৎ তাদের যে স্টেট অফ ইগনোরেন্স, এখান থেকেও যদি কিছু বলে, উভয় ক্ষেত্রেই কথা একটাই যে আমরা তার জবাব দিব এমন ভাষায় যেটা কল্যাণকর। কারণ আমি যদি ওরে গালির বদলে গালি দিই, আমার তো কোনো লাভ হবে না, হবে? আচ্ছা, তারপরে এখানে যেটা বলা আছে কি ক্বালু সালামা, যে তারা তাদেরকে কি বলে? বলে সালাম। এটা বিভিন্ন জায়গায় অনুবাদে অনেকে লেখেন। এখানে আসলে সালামের অর্থ তাসলিম না, মানে আসসালামু আলাইকুম বলা না। ইমাম
সিবাওয়াইহি রাহিমাহুল্লাহ তাআলা, আরবি ভাষার সবচেয়ে বড় ইমামদের একজন, তিনি এটা এরকম বলছেন যে আল মুরাদ বিসালাম আসসালামাতু লা তাসলিম। এখানে সালাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা, শান্তি, ভালো কথা। এটা দিয়ে সালাম আসসালামু আলাইকুম উদ্দেশ্য নয়। উনি বলছেন যে কারণ এই আয়াতটা বলা হয়েছে কুফারদের বিপক্ষে, রাইট? আর উনি বলছেন লিআনাল মুমিনিন লাম ইউমারু কাত্তু বিতাসলিমি আলাল কুফার, কুফফারদেরকে সালাম দেওয়ার ব্যাপারে মুসলিমরা কখনো নির্দেশিত হয় নাই, এটা ইসলামের বিধানই নয়। এখন এই আয়াতকে যদি এই অর্থে ধরা হয় যে তাহলে কাফিরদের বলতে হবে আসসালামু আলাইকুম, যেহেতু তুমি বোকা, যেহেতু তুমি অজ্ঞ, আসসালামু আলাইকুম, এটা কি বলবে? ইসলামের বিধানই না। এই আয়াত উদ্দেশ্য ছিল, মূল উদ্দেশ্য ছিল কুফফাররা, কিন্তু এমনিতে এটার প্রয়োগ আম হবে। যারা নিজেদের মুসলিম মনে করছে তাদের শিরক বিদআতে লিপ্ত বা যে কোনো ধরনের অজ্ঞ লোকের সাথে, যখন একজন আলিম যখন তার বিপরীতে একজন অজ্ঞের সাথে কথা বলে, একজন সাধারণ মানুষ সেও তার তুলনায় অধিক অজ্ঞের সাথে কথা বলে, যে কোনো ধরনের অজ্ঞের সাথে কথার ক্ষেত্রে এটি মূলনীতি। কিন্তু এটা মূল যে ব্যাখ্যাটা, এটা আগে বুঝতে হবে, সেই অনুযায়ী পরেরগুলো আসবে। তো তাহলে মূল থেকে বোঝা গেল যে এখানে সালাম হতে পারে না উদ্দেশ্য, এই জন্য এটার উদ্দেশ্য হচ্ছে সালামা বা নিরাপত্তা বা শান্তি। এই জন্য জালালাইনে তাফসীর করা আছে আই কওলান ইসলামুনা ফীহি মিনাল ইসমি, এমন কথা বলবে যেটা পাপ থেকে নিরাপদ। অর্থাৎ সে যদি বকা দেয়, গালি দেয়, তার বিপরীতে আমরা বকা বা গালি দিব না, শান্তিপূর্ণ কথা বলবো। অর্থাৎ যখন তার সাথে আলোচনা হচ্ছে আমরা এমনভাবে কথা বলবো যেটার মধ্যে শান্তি থাকে। অর্থাৎ সে একটা কিছু, ধরেন অনেক সময় দেখবেন কি অনেকে কোনো একটা বিষয় তালগোল পাকাচ্ছে এবং সে কোনোভাবে বুঝছে না, তো অনেকে ওখানে লেখে যে আসসালামু আলাইকুম। তো ওখানে আরেকজনের তখন মনে হয় গরম হয়ে যায়, লাইক আপনি আমাকে বোকা মনে করেছেন, মানে এতে তাফসীর তার মাথায় আসে। আমি এরকম কয়েক জায়গায় দেখেছি। তো আসলে হয়েছে কি, এটা বলে তো আপনি আয়াতের উল্টা কাজ করলেন। উল্টা কাজ করলেন এইভাবে যে আয়াত বলছে যে শান্তিপূর্ণভাবে এটা সে সমাধান করবে। অর্থাৎ তারা শান্তিপূর্ণ কথা বলে, তারা সালাম বলে মানে তারা শান্তিপূর্ণ কথা বলে। অর্থাৎ এমন কিছু বলে না যেটাতে ঝগড়া বিবাদ আরো উস্কে যায়, মারপিট আরো উস্কে যায়, ঝামেলা হয়ে যায়, এরকম না। বরং এমন কথা বলবে যেন এই ঝামেলা থেকে আপনি আস্তে করে বের হয়ে আসতে, ঠিক আছে ভাই আপনি এরকম বুঝেছেন, ওকে, আমি এ বিষয়ে আর কথা বাড়াতে আগ্রহী না, কারণ আপনার আবার মিলছে না, আবার শেষ, যেহেতু বোঝানো যাচ্ছে না কথা। অর্থাৎ এমন কথা বলবেন যেটা শান্তিপূর্ণ হবে, যেটা সংঘাতকে আরো এগিয়ে নিবে না, ঠিক আছে? এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে এটা। তো যখন আমরা এই অনুযায়ী আমল করব, তাহলে দেখবেন এই আয়াত অনুযায়ী, শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই জন্য আয়াত এনেছেন যে এই আয়াত অনুযায়ী যখন আমরা আমল করব, দেখা যাবে যে আল্লাহর মেহেরবানিতে আমাদের অনেক জবানি আপদ থেকে আমরা বেঁচে থাকবো। এক তো হচ্ছে আমরা যারা জাহেল, যে কোনো ক্যাটাগরি হতে পারে, কুফার মুশরিক হতে পারে, আবার মুসলিমদের মধ্যে যাদের মধ্যে অজ্ঞতা অনেক বেশি, কোনোভাবে বোঝানো যায় না, তো এদের সাথে আলাপ আলোচনা করে সময় আমাদের অপচয় হবে না। দুই নম্বর হচ্ছে এদের সাথে আলোচনা করার মূলনীতিকে আমরা বুঝলাম, যেদের সাথে আলোচনা করবো আমরা শান্তিপূর্ণ পন্থায়। হ্যাঁ, এটা বুঝতে হবে। ওই বিচিত্র বিচিত্র পন্থা অনেক সময় আসে, ওইরকম ভাবে না যে মারপিট করে করতে হবে এরকম। এবং আমাদের আলোচনার মূল উপায় হবে যে শান্তিপূর্ণ, যত সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাহ, এর পুরোটাই আমাদের জন্য শিক্ষা এখানে, যে আমরা দেখি উনি যখন দাওয়া নিয়ে গিয়েছেন, দাওয়া যেভাবে পাঠিয়েছেন, প্রত্যেকটার মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই আলোচনা করেছেন। এমনকি কুফফাররা যখন রিজেক্ট করেছেন, উনি কিন্তু কোনোবারই দেখবেন যে রাগান্বিত হতেন না, শান্তিপূর্ণ ভাষায় বিষয়টা নিয়ে আলোচনা করতেন। আমি যদি অশান্তির সাথে কথাবার্তা বলি, সমস্যা তো আসলে সমাধান হবে না। আমি তো চাই আমার দাওয়া পৌঁছাক, আমি এমনভাবে কথা বললাম যে অপর পক্ষের মধ্যে আরো ক্রোধ সঞ্চারিত হলো, তাহলে এটা ত্রুটিপূর্ণ। এটা এটা ইসলাম আমাদেরকে বলেনি করতে। মানুষের মানবীয় আবেগ থাকে, অনেক সময় আমরা করে ফেলি, বাট দাওয়ার একটা আলাদা মেজাজ থাকে। একই রকমভাবে যখন আমরা আমাদের পরিচিতের মধ্যে কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলি, মানুষের মধ্যে যেহেতু অজ্ঞতা অনেক বেশি, স্বাভাবিকভাবে অনেক সময় তারা এমন কথাবার্তা বলে আমাদের জন্য হজম করা কঠিন হয়, ফলে আমরা ক্ষেপে যাই, আমরা গালিগালাজ করে ফেলি, কটু কথা বলি, বিভিন্ন ধরনের কথা বলি, অনেক সময় খোঁটা দেয়, এই করি ওই করি। তো এই যে কাজগুলো করছেন দেখেন, এগুলো কিন্তু গুনাহ। তো যখন এই আয়াতের মূল নির্দেশনা অনুযায়ী আমরা আমল করবো, এই গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং কেউ যদি এরকম হয় যে কেউ কারোর সাথে কথা বলছে, তখন যদি একজন একজনকে আসলে বকা দেয়,
তো যাকে দেওয়া হলো সে তো আসলে কি মজলুম, তাই না? তো তার তো স্বভাবই আছে, মানে এখানে আসলে স্বভাবের কোনো অভাব নেই। তো সর্বোপরি মূল কথা হলো এই যে আমাদের দাওয়ার মূলনীতি হচ্ছে এই আয়াতে বলে দেওয়া হচ্ছে, নিজেদের জীবনেরও মূলনীতি বলে দেওয়া হচ্ছে যে যখন আমরা মানুষের সাথে চলাফেরা করব, অজ্ঞ ধরনের লোকের সাথে কথা হবে, তো তারা যখন বিভিন্ন বিষয় সম্বোধন করবে যেটা সঠিক না বেঠিক, তো আমরা বিষয়টাকে উপেক্ষা করব। আমরা চেষ্টা করবো শান্তিপূর্ণভাবে বিষয়টাকে সরিয়ে নিতে, অন্য কোনো টপিকে চলে যেতে, যেন এখান থেকে বড় কোনো ফিতনার সূচনা না হয়। খেয়াল রাখা দরকার। এবং এর মাধ্যমে আমরা অনেক গুনাহ থেকে, জীবের অনেক আপদ থেকে বেঁচে থাকতে পারবো। 2, এক্ষেত্রে উনি সূরা কসসের পরে যেটা উল্লেখ করেছেন সূরা কসসের 55 নম্বর আয়াত, এটাও এটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সামি'ুল লাগওয়া আ'রাদু আনহু, যখন তারা অর্থাৎ মুমিন তারা অনর্থক কথাবার্তা শুনে তা থেকে বিমুখ হয়। অর্থাৎ ইমাম ইবনে আবি জামানী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন অনর্থক কথাবার্তা যেমন গুনাহ, আপনার গালি, বিভিন্নভাবে কষ্টদায়ক কথাবার্তা যেটাতে মানুষ কষ্ট দেয়। দেখবেন আপনি আলহামদুলিল্লাহ দিন পালন করছেন, আগে মক্কার মুশরিকরা একরকমভাবে কথা বলতো, এখনও বিভিন্ন অঞ্চলে মুশরিক কুফাররা একরকমভাবে কথা বলে। আবার যদি এমন জায়গায় থাকেন যেখানে আমরা এই যে পরিসংখ্যানগতভাবে বা আদমশুমারির মাধ্যমে জানি মুসলমান অনেক বেশি, যাই হোক, তো এই যে অতি বেশি মুসলমানের দেশ, ওইসব জায়গাগুলো তো দেখা যায় কি যে আপনি খুব সিনসিয়ারলি দিন পালন করলে তখনও আরেক ধরনের কথা শোনা যায়, সেগুলো আরেক ধরনের অজ্ঞতাপূর্ণ কথা। তো যে কোনো ধরনের হতে পারে, সেটা আপনি আপনার লিবাসের জন্য পান, বা 5 ওয়াক্ত সালাতের জন্য পান, জামাতে যাওয়ার জন্য পান, পর্দার জন্য পান। ধরেন বাসে কোথাও যাচ্ছেন, সালাত আদায় করতে চান, ওখানে কোনো ব্রেক দিচ্ছে না, ওনারা খুব খেপে যাচ্ছে, লাইক একটা লোকের জন্য কেন দাঁড়াবে এতক্ষণ, ইত্যাদি ইত্যাদি। আবার তাদের প্রস্রাব দলে ঠিকই দাঁড়ায় যাবে। তো এরকম যে কোনো বিষয় হোক, যখন এই ধরনের কথাবার্তা সামনে আসবে যেগুলো অনর্থক কথাবার্তা, এবং এটা শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আরও যত ধরনের অনর্থক কথা হতে পারে সবই এর ভেতর আসবে। তখন তারা কি বলে, ওয়াকালু লানা আমালুনা, তখন মুমিনদের কথা হচ্ছে আমাদের জন্য আমাদের আমল। আচ্ছা, এর আগে আল্লাহ বলছেন আ'রাদু ওয়া ইযা সামি'ুল লাগওয়া আ'রাদু আনহু, যখন তারা এই ধরনের কথা শুনে, এই ধরনের অনর্থক কথাবার্তা শুনে, তখন কি করে, আ'রাদু আনহু, তা থেকে তারা বিমুখ হয়। অর্থাৎ লাম ইয়ারুদ্দু আলাইহিম, অর্থাৎ তাদেরকে তারা কোনো জবাব দেয় না, তারা যেভাবে বলেছে তার মানে কথার পিঠে কথা এরকম বলে দেন। আমাদের এখন তো অবস্থা এরকম হয়েছে যে আমরা কেউ কোনো কিছু কথা বললে তার বিপরীত এরকম বলে দেওয়াটাকে স্মার্টনেস মনে করি। কোনো এক সময় ইভেন আমরাও ছোট থাকতে দেখেছি যেরকম বলাটাকে মানুষ বেয়াদবি মনে করতাম। স্মার্টনেস আর বেয়াদবি দুটাকে আলাদা রাখলেও ইসলামের দৃষ্টিকোণ থেকে আসলে কোন জায়গায় জবাব দেওয়া উচিত, কোন জায়গায় জবাব দেওয়া উচিত না, এটাও একটা বড় শিক্ষার বিষয়। তো অনেক সময় দেখা যায় যে এমন ধরনের জবাব কেউ দেন যেটা নিজে আরেকটা ব্লান্ডার, এরকম আমরা দেখি। এই আয়াতের উপরে যদি আমল করতেন তাহলে এই ধরনের সমস্যা থেকে বেঁচে যেতে পারতেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলেছেন যে আ'রাদু আনহু, যে তারা তাদের থেকে কি করে বিমুখ হয়। তারা কি করে, ক্বালু, তারা বলে কাদেরকে, লিল মুশরিকিন, মুশরিকদেরকে বলে, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম, আমাদের জন্য আমাদের আমল আর তোমাদের জন্য তোমাদের আমল। অর্থাৎ আমাদের আমলটা আমরা তো আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাবো, আর তোমরা যে আমল করছো তোমরা তোমাদের কাজেরও এটা তো ফলাফল পাবা। আমরা এখন ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, এর মানে এই না যে আখিরাতে মুক্তি পেয়ে যাচ্ছ। সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম। আচ্ছা, তোমাদের মধ্যে সালাম মানে কি? এই আয়াতে মুশরিকদের সালাম দেওয়ার বৈধতা পাওয়া যায় নাকি? না, এরকম না। এটা হচ্ছে একটা হচ্ছে তাহিয়া, অভিবাদন, যখন একজন মুমিন আরেকজনকে সালাম দেয়, যেমন আসসালামু আলাইকুম, এটা হচ্ছে তাহিয়া। আর এইটা হচ্ছে কালিমাতুল হিলম, সহনশীলতার কালিমা। ঠিক আছে, যে তোমাদের এটা আরেক আবার এটা যেমন আরেকটা নাম এটার আছে, সেটা হচ্ছে সালামু মুতারাকা বলা যায় এটাকে,
শান্তি স্থাপনের বা সন্ধি টাইপের সালাম, যেমন ইমাম ইলকিয়া আল হাররাসি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছে। অর্থাৎ এর মানে হচ্ছে যে যেমন ইবনে আবি জামানী রাহিমাহুল্লাহ বলছেন যে অর্থাৎ বাইনানা ওয়া বাইনাকুমুল মুসালামা, যে আমাদের এবং তোমাদের মধ্যে শান্তি থাকুক। সালামুন আলাইকুম মানে এখানে অর্থ হচ্ছে তো আমার এবং তোমাদের মধ্যে এখন শান্তি থাকুক, বজায় থাকুক, শান্তি বজায় থাকুক। এটার এই মানে না যে তোমাদেরকে সালাম দিলাম, মুশরিকদের সাথে কথা আছে, মুশরিকদের প্রতি কোনো সালাম নেই। তারপরে আল্লাহ তাআলা বলছেন এরপর আমাদের বৈশিষ্ট্য কি, মুমিনদের বৈশিষ্ট্যের উপর কি হবে, লা লা তাবতাগিল জাহিলিন, তো তারা কি বলবে এরপর, বলবে যে আমরা জাহেলদের সাহচর্য চাই না, জাহেলদের সাহচর্য চাই না। তো তাহলে যখন আপনি অনর্থ কথাবার্তা শুনছেন, সেটা থেকে যখন বিমুখ হবেন, আপনাকে যে যাই বলুক, আপনি যখন পাল্টা আরেকটা খারাপ কথা বলবেন না, তার থেকে বিরত থাকবেন এবং মনে রাখবেন যে এই যে একটা আমল করলেন, এটা একটা নেক আমল, এটার প্রতিদান আপনি আল্লাহ তাআলার কাছে পাবেন। আর এই অন্যরা তারা আপনার সাথে যে ব্যবহারটা করলো, এটা একটা বদ আমল, এটার ফলাফলও তারা আল্লাহ তাআলার কাছেই পাবেন। তাদের সাথে আমাদের একটা শান্তি সহাবস্থান থাকুক, মারপিট আমরা এখন যাব না। এবং সেই সাথে এর মানে এই না যে তাদের সাহচর্য নিব না, লা তাবতাগিল জাহিলিন, লা নাবতাগিল জাহিলিন, তারা বলবে কি যে আমরা অজ্ঞদের সাহচর্য চাই না, লা নাবতাগিল জাহিলিন, আমরা অজ্ঞদের সাহচর্য চাই না। তার মানে এদের সাথে আমরা সাহচর্যও যাব না। একটা শান্তি সহাবস্থান থাকা মানে এই না যে আপনার সাহচর্য আমার থাকা লাগবে এবং আপনার যে অনর্থ কথাবার্তা শোনা লাগবে এবং এগুলোর আমার পাশে থাকতে হবে, এরকম না, আমি এগুলো থেকে দূরে থাকবো। এই যে কথাগুলো, এই যে শিক্ষাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, জীবন এগুলোকে প্রয়োগ করলে দেখবেন অনেক ধরনের জবানি গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। 3 নম্বর যে আয়াত শেখ রহমান উল্লেখ করেছেন সেটা ছিল কফের 18 নম্বর আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত, যেটা মনে রাখলে জীবনের অনেক গুনাহ থেকে, শুধুমাত্র আমাদের যে জবানি গুনাহ না, যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সে অর্থাৎ একজন মানুষ যে কথাই উচ্চারণ করে না কেন, তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে। রাকিব মানে সংরক্ষণকারী, পর্যবেক্ষক, তত্ত্বাবধায়ক, হ্যাঁ, যে মানুষের কথা কাজের জন্য অপেক্ষা করে। আতীদ মানে তৎপর, সদা সর্বদা প্রস্তুত। তাহলে রাকিবুন আতীদ হচ্ছে এমন সংরক্ষণকারী, পর্যবেক্ষক, তত্ত্বাবধায়ক যে তৎপর, সদা সর্বদা প্রস্তুত। অর্থাৎ আমাদের যে ফেরেশতা দুজন রয়েছেন, ওনাদের যে দায়িত্ব ওনারা পারফেক্টলি পালন করেন, ওনারা সবসময় এই বিষয়ে অ্যাক্টিভ। তো আমরা যখন যাই বলি না কেন, তারা তাৎক্ষণিক কি করেন, তাৎক্ষণিক সেটাকে লিপিবদ্ধ করে ফেলছেন। এই জন্য ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে, উনি ব্যাখ্যা করছেন যে ইয়াকতুবু কুল্লামা তাকাল্লামা বিহি মিন খাইরিন আও শাররিন হাত্তা ইন্নাহু লা ইয়াকতুবু কওলুহু আকালতু শারিবতু যাহাবতু জিতু রাইতু। তিনি বলছেন যে এর ব্যাখ্যায় যে এই মালায়েকা না, তারা প্রত্যেকটা কথা ভালো হোক মন্দ হোক লিখে রাখে, এমনকি এগুলোও লিখে যে আমি খেয়েছি, আমি পান করেছি, আমি গিয়েছি, হ্যাঁ, আমি এসেছি, আমি দেখেছি, এগুলো মানে তো আমরা যা বলি না কেন সব সংরক্ষণ করা হচ্ছে। হাত্তা ইযা কানা ইয়াউমুল খামিস আরাদা কাওলাহু ওয়া আমালাহু فأقر منه ما كان فيه من خير أو شر فألقى سائره وذلك قوله يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب। তিনি বলছেন যে তারপরে যখন বৃহস্পতিবার আসে, তখন তার কথা কাজ এগুলোকে আল্লাহর কাছে পেশ করা হয়, তাতে যে ভালো মন্দ ছিল এটা নিশ্চিত করা হয় আর বাকি সব বাতিল করা হয়। অর্থাৎ যেটা হিসাবের মধ্যে আসে, এমন অনেক বিষয় আছে যেগুলো না ভালো না মন্দ, কোনো কাজে না, অনর্থক কাজ, অনর্থক বলবো না, আমি বলবো যেগুলো ভালো না মন্দ না, মাঝখানে পড়ে যায়, কোনোটাই না, ভালোর মধ্যে পড়ছে না মন্দের মধ্যে পড়ছে না, উনি বলছেন এগুলো সব বাতিল করা। যেমন আল্লাহ তাআলা বলছেন কি ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আল্লাহ যা ইচ্ছা মুছে দেন, যা ইচ্ছা স্থির রাখেন, এবং তার কাছে রয়েছে মূল কিতাব। সূরা আর-রা'দের 39 নম্বর আয়াত। তো এই তাফসীর অনুযায়ী বোঝা গেল যে আমরা যাই বলি না কেন সবই কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। যে যখন আমরা এই যে একটা চিন্তা মাথায় রাখবো, তখনই আমাদের পক্ষে এটা সম্ভব হবে যে আমরা যত ধরনের এরকম গুনাহ আছে তা থেকে তো বেঁচে থাকবোই। আমাদের জবানকে ব্যবহার করার আগে চিন্তা করবো যে আমি যে কথাটা বলছি, এই যে আমি আপনাদেরকে এখন কথাটা বলছি, এটা তো লেখা হবে, হয় আমার পক্ষে লেখা হবে, না আমার বিপক্ষে লেখা হবে। পক্ষে লেখা হলে তো আলহামদুলিল্লাহ, এটা আমার পরকালের জন্য কামিয়াবির বিষয় হতে পারে বলে আশা করা যায়। আর যদি বিপক্ষের বিষয় হয় তা আমার কি হবে? তো আমরা যদি এভাবে চিন্তা করে দেখি, তাহলে দেখবেন যে
কথা বলার ক্ষেত্রে আমাদের অনেক সতর্কতা এমনি চলে আসবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে বর্ণিত আছে, যিনি মৃত্যুশয্যায় তখন তিনি অসুস্থতায় কাতরাচ্ছিলেন, তো অনেক অনেক দুর্বল। তখন ইমাম তাউস রাহিমাহুল্লাহ তাআলা এসে বললেন যে ইয়াকতুবুল মালাকু কুল্লি শাইইন হাত্তা লানিন, মেরে মালাইকা তারা তো সবই লিখেন, এমনকি এই যে কাতরাচ্ছেন বা কাতর কণ্ঠের যে আওয়াজ, এটাও তো লেখা হচ্ছে। তো বর্ণনাকারী বলছেন ফালাম ইন্না আহমাদু হাত্তা মাতা রাহিমাহুল্লাহ, তো আহমদ রাহিমাহুল্লাহ তার মৃত্যুর আগে আর কাতরাননি বা কাতরানোর যে আওয়াজ এটা করেননি। চিন্তা করেন যে তারা এইভাবে নিজেদেরকে সংযত রেখেছেন এই আয়াতের উপরে আমল করে। আর আমাদের কি অবস্থা, আমরা যে কি থেকে কি বলি আল্লাহ একমাত্র জানেন। বাংলায় একটা প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমাদের কিন্তু অবস্থা দুইটার মিক্সচার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন জাতি হিসাবে। ওভারঅল আমরা যা দেখতেছি আশেপাশে, মাঝে মাঝে মনে হয় জম্বিল্যান্ডে বসে আছি, যে আমরা যে আমরা 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 কি বলি তারও ঠিক নেই, কি খাই তারও ঠিক নেই, প্যাথেটিক। তো আমাদের ইমামদের জীবন ছিল এরকম, তারা এই যে কষ্টটা উনি কেন করেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা কেন করলেন, এর কারণ হলো তো উনি চাচ্ছেন যে মৃত্যুর আগে তার যে আমলনামা লেখা হবে সেটাতে এমন কিছুই লেখা হোক যেটা তার জন্য কল্যাণকর হবে। কাতরাচ্ছে এটা লেখা থাকলে এটা ওনার এমন তো কোনো পজিটিভ ইম্প্যাক্ট রাখার বিষয় না। কিন্তু এই সময় তিনি যদি জিকির করেন, এই সময় তিনি যদি কোনো নেকির বিষয় নিয়ে ভাবেন বা বলেন, আল্লাহ তাআলার অভিমুখী হন, তিলাওয়াত করেন, তো এটা একটা উত্তম আমল। অর্থাৎ তাদের জীবনের মোটো ছিল এরকম যে মৃত্যু পর্যন্ত এমন কিছু করব না যেটা অনর্থক, বরং এমন কাজেই থাকবো যেটা পরকালে আমার পক্ষে আসবে, যেটা সওয়াবের বিষয়। এই জন্য অনেক ইমামের জীবনীতে দেখবেন যে মৃত্যুর সময় তারা তিলাওয়াত করতে করতে মারা গিয়েছেন। কারো ছিল যে হয়তো সিজদারত অবস্থায় মারা গিয়েছেন, কেউ জিহাদে মারা গিয়েছেন, কেউ রিবাতে মারা গিয়েছেন। রিবাত মানে আমাদের দেশে সীমানা না, রিবাত মানে তো যখন মুসলিম ভূখণ্ড যেখানে ইসলামী আইন জারি আছে তার সীমানায় কুফারদের সাথে একটা যুদ্ধ অবস্থা থাকে, যেটা আমরা তখন এটা যে সীমানাটা এটা বলে রিবাত। দারুল ইসলাম এবং দারুল হারবের যে সীমানা, এটার মাঝখানে যখন যে সীমানাটা ওটা হলো ওই জায়গায় যে অবস্থান করা হয়, এই রিবাতে থাকার অনেক অনেক স্বভাব। তো অনেকে এরকম জায়গায় শহীদ হয়েছেন, অনেকে সাওমরত অবস্থায় মারা গিয়েছেন, অনেকে জিকিরত অবস্থায় মারা গিয়েছেন, তিলাওয়াতরত অবস্থায় মারা গিয়েছেন, কেউ মুসাফ হলে পড়তে পড়তে শহীদ হয়েছেন যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ মুখস্থ থেকে তিলাওয়াত করতে করতে মারা গিয়েছেন, কেউ ফতোয়া সমাধান করতে করতে মারা গিয়েছেন। সুবহানাল্লাহ। মানে এইটা একটা অসাধারণ বিষয় যে আমাদের ইমামরা কীভাবে তাদের জীবনের শেষ সময়টা কাটাতে চেয়েছেন, অর্থাৎ অনর্থক না হোক, এমনভাবে না হোক যেটা আল্লাহ তাআলার কাছে যখন লেখা হবে ওখানে না ভালো থাকছে না মন্দ থাকছে। ওনারা তার মন্দ দিকে যাননি, কিন্তু তারা এমনও চাননি যে অনর্থক বিষয় যাক না, এটা চাননি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার বর্ণনাটি তার ছেলে সালেহ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে উল্লেখ করেছেন। তো এটা আমাদের বোঝা উচিত যে আমরা আমরা কোন দিকে আগাচ্ছি। আমরা অনেক বড় বিষয় নিয়ে আলোচনা করছি এক হিসাবে, কিন্তু আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি আমাদের সালাফদের মধ্যে এই বিষয়গুলো এত আনকমন ছিল, দেখা গিয়েছে যে তারা যে বিষয়গুলো বড় করে দেখছেন ওগুলোকে আমরা পাত্তাই দিই না। আমাদের অবস্থা এত খারাপ, মানে আমাদের কাছে ওগুলো মানে এটাও কোনো আলোচনার বিষয় এরকম মনে হয়। চিন্তা করেন আমাদের কাছে কি একটা অবস্থা চলছে দুনিয়ায়, মানে দিনের বিষয়টা আমাদের কাছে কি একটা অবস্থা চলে আসছে, এলিয়েন টাইপের, চিনি না অবস্থা। আলিয়াবুল্লাহ। একটা হাদিস আছে, এটা অনেকগুলো ভার্সন আছে, আমি একটা ভার্সন উল্লেখ করছি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যেটা উল্লেখ করছেন তার মুসনাদে 15,852 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতি মির রিদওয়ানিল্লাহি আযজা ওয়া জাল মা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত ইয়াকতুবুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু বিহা রিদওয়ানাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। একজন আল্লাহর বান্দা, সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ আযজা ওয়া জালের সন্তুষ্টির সূচক এমন কোনো একটা কথা বললো যেটা সে ধারণাও করে না যেটা এতদূর পৌঁছাবে, অর্থাৎ আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়ে গেলেন যে এরপরে আল্লাহ তাআলা তার জন্য তার সন্তুষ্টি লিখে দিলেন কিয়ামত পর্যন্ত। কথা মানুষকে কই নিয়ে যায় কে জানে, আমাদের কোন কথা আল্লাহ কবুল করেন। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহি আযজা ওয়া জাল মা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত ইয়াকতুবুল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা আলাইহি সাখাতাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আর কোনো ব্যক্তি আল্লাহ তাআলার অসন্তুষ্টিবাচক এমন কোনো কথা বললো সেটা ভাবেও নেই এতদূর পৌঁছে যাবে, বলে ফেলছে, আমরা তো বলার আগে ভাবি না, আমার মাথায় আসছে বলে ফেলেছি,
আমাদের অবস্থা কিন্তু এরকম, মাথায় আসছে বলে ফেলেছি, আমাদের আর ভাবনা চিন্তার দরকার নেই যে কথাটা ভালো হলো না খারাপ হলো, আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন নাকি অসন্তুষ্ট হলেন। অনেক ইমাম একটা মজার কথা বলতেন যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জবান দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, যেন আমরা শুনি বেশি বলি কম। আমাদের আল্লাহ জানে আমাদের কি অবস্থা, আমরা শুনি কম বলি বেশি, এটা এটা তো সত্যি। সবাই তো স্পিকার, আমি আপনি সবাই বলতে দিলে সবাই বলতে পারবো, এত এত বিশাল লোক হয়ে গেছে আমরা। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, তো এক লোকের কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে আল্লাহ তাআলা অসন্তুষ্টিবাচক এমন কথা বলেছে যে সে ভাবেনি এতদূর পৌঁছাবে, এতদূর পৌঁছে গেছে, এবং আল্লাহ তাআলা এমন অসন্তুষ্ট হয়েছেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য অসন্তুষ্টি রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন না। কে জানে আমাদের কি অবস্থা, আমরা জানি, খুশি খুশি ঘুরে বেড়াচ্ছে। তো এই হাদিসে রাবি আলকামা রাহিমাহুল্লাহ তাআলা উনি এরকম বলেন। এই হাদিসে আরেক রাবি হচ্ছে বিলাল বিন হারিস। তো তার ব্যাপারে তিনি বলছেন আলকামা রাহিমাহুল্লাহ তাআলা যে কাম মিন কালামিন কদ মানানিহি হাদিস বিলাল বিন আল হারিস, বিলাল বিন হারিসের এই হাদিস, এমন কত কথাই আমার আছে যা থেকে এই হাদিস আমাকে না করেছে, নিষেধ করেছে। অর্থাৎ উনি অনেক কথাই এই হাদিস মাথায় রেখে অনেক কথাই বলেন নাই, বলতে পারেন নাই, বলতে মানে মনে হচ্ছে যে আমি বলবো এটা, আমি জানি না আল্লাহ সন্তুষ্ট হবেন কি অসন্তুষ্ট হবেন, আমি তো জানি না। আমার কাছে ক্লিয়ার হতো যেটা একটা আল্লাহ তাআলা সন্তুষ্টিবাচক কথা তো বলি, যেহেতু ক্লিয়ার না আমি কিভাবে বলবো, তো চুপ করে গিয়েছেন। হ্যাঁ, এরকম ছিলেন আমাদের হাদিসের বর্ণনাকারীগণ, বলেছেন, হাদিস বর্ণনা করেছেন, তার উপর আমলও করেছেন। আমরা বলি, পড়ি, শুনি, ফেসবুকে পোস্ট দিই, ইউটিউবে ভিডিও বানাই, তারপর আমরা এটা ভুলে যাই যে না ভাই আমারও আমল করার দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদের অবস্থা শুধু শুনে গিয়ে আমল না করলে তো আসলে এটা আমাদের জীবনে এমন কোনো ইম্প্যাক্ট ফেলবে না, তাই না? মনে করেন আপনি পৃথিবীর একদম সেরা ম্যাথমেটিশিয়ানের ক্লাস করলেন, ফিজিক্সের সবচেয়ে বড় এক্সপার্ট যে তার ক্লাস করলেন, অনেক অনেক ক্লাস করলেন, 100 আওয়ার্স, কিচ্ছু বুঝলেন না, কি হবে? ওটা একটা ইটসেলফ, এটা একটা ডিসক্রেডিট হবে যখন আপনি বলবেন যে আমি অমুকের ক্লাস করেছি 100 ঘন্টা, কি শিখেছ? কিছুই শিখিনি। ওটা একটা ডিসক্রেডিটের বিষয়, করলাটা কি? আমাদের জন্য হয়ে যায় তখন বিষয়টা এরকম, ইলম আমাদের পক্ষে না গিয়ে বিপক্ষে চলে যায়, যেহেতু আমরা এর উপর আমল করতে ব্যর্থ। কিছু তো আমল হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমলের তৌফিক দেন। এটা মুসনাদ আহমদের 15852 নম্বর হাদিস, শোয়েব রাহমাতুল্লাহ সনদকে সহিহ গায়রি বলেছেন। এরপর শেখ রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন, আমরা ওগুলো কিছু হাদিস দেখব ইনশাআল্লাহ। প্রথমে তিনি সহিহ বুখারীর একটি হাদিস উল্লেখ করেছেন, 6475 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। দুইটা অপশন আমাদের জন্য। যদি আমরা আসলে আখিরাতের প্রতি বিশ্বাসী হই, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী হই, তাহলে অবশ্যই আমরা কল্যাণকর কথা বলবো, বললে কল্যাণকর কথা বলবো। কারণ অকল্যাণকর কথা যদি বলি তাহলে এটা আসলে আমাদের বিশ্বাসের খিলাফ। প্রথম কথা হচ্ছে যে আমাদের ইসলামী আহলুস সুন্নাহ জামাতের কাছে ঈমান যে বস্তুটা, এটা খ্রিস্টানদের মতো না। খ্রিস্টানদের যে বিশ্বাস সেটা হচ্ছে বিলিভ বেস সিস্টেম, তাদের ফেইথ বলতে তারা যেটা বোঝে জাস্ট বিলিভ। সেটা হচ্ছে এরকম যে কেউ যদি ঈসা আলাইহিস সালামকে সেভিয়ার হিসেবে মনে করে না, আর কিছু তার কোনো ক্ষতি করবে না, যে যত বড় পাপী হোক না কেন। ইসলামের বিশ্বাসটা এরকম না। এখানে ঈমান বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে কওল ও আমল। একটা হচ্ছে অন্তরের বিশ্বাস বটে, সেই সাথে কথা এবং কাজ, এই তিন বস্তুর সমন্বয়ের একটা সম্মিলিত নাম। এটা বাড়ে এবং কমে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদা। কাজে যখন আমরা আল্লাহ তাআলার বিশ্বাসের কথা বলছি, তাহলে এটা শুধুমাত্র হ্যাঁ আল্লাহ একজন আছেন এটা মানা না। আল্লাহ তাআলাকে ভালো মতো জেনে তাকে মানা, তাকে বিশ্বাস যেমন করা, তেমনি অর্থাৎ অন্তর দিয়ে মনে করা, হ্যাঁ স্বীকার করি বিষয় না, এরপর মৌখিক স্বীকৃতি দেওয়া এবং কাজে পরিণত করা, তিনটা সমষ্টি হতে হবে, তখন বিষয়টা হচ্ছে ঈমান। তো আখিরাতের ক্ষেত্রেও এমন, আল্লাহ তাআলার বিশ্বাসের ক্ষেত্রেও এমন। তা যখন আপনি ঈমান আসলেই আনবে, তখন বুঝবে যে এই হাদিস আসলে কি বোঝাতে যাচ্ছে। সেটা হলো এই, তাহলে তোমার এই আমলকে সঠিক জায়গায় নিতে হবে যাতে ঈমানটা অ্যাকচুয়ালি পরিপূর্ণতা পায়। সেটা কি, যে তুমি ভালো কথা বলবা, কল্যাণকর কথা বলবা, যেন সেটা তোমার জন্য পরকালে কল্যাণ বয়ে আনে। কারণ তুমি তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, তুমি জানো আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। তো তুমি যদি অকল্যাণ কথা বলো, মিথ্যা কথা বলো, বিভিন্ন পাপ
বিভিন্ন পাপপূর্ণ কথা বলো, তাহলে এইটা তো তুমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? তাহলে এটা আল্লাহ তাআলার সাথে বিশ্বাসের উপরে যে আমল, যেটা আমরা বলছি যে আমাদের ঈমান বলতে আমরা যা বুঝি তার একটা অংশ হচ্ছে আমল, সেটার খেলাফ। যদি তুমি মনে করো আল্লাহ বলে কেউ একজন আছেন, কিন্তু তার তো আমলি যে অংশটা রয়েছে তার সাথে এটা খেলাফ, তার সাথে এটা মিলছে না। একই রকম ভাবে তুমি মনে করছো যে আখিরাতে, আমি বিশ্বাস করি, মানে কি আমি মনে করি যে হ্যাঁ আখিরাত বলে কিছু একটা আছে, কিন্তু আখিরাতের বিশ্বাসের সাথে এর উপর আমলও জরুরি ঈমান হিসাবে, তাহলে সেই আমলও এখানে পাওয়া যাচ্ছে না, তাহলে এটা আমলেরও খেলাফ। তাহলে এটা তোমার আল্লাহ এবং আখিরাতের প্রতি যে বিশ্বাস তার একটা অংশকে নাকচ করছে, মূল বিশ্বাসটাকেই নাকচ করছে একরকম। তো কাজেই যদি ওটাকে পরিপূর্ণতা দিতে হয় তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই কল্যাণকর কথা বলতে হবে, যেটা আসলে কোনো কল্যাণ বই আনে, হয় দুনিয়ায় নয় আখিরাতে। হতে পারে আমি কোনো আমার সাধারণ যে পড়াশোনা সেটা আমি করছি, সেটা নিয়ে কোনো কথা বললাম, আমার চাকরিতে ব্যবসায় যে প্রয়োজনীয় কথাটুকু সেটুকু আমি বললাম, হয়তো গাড্ডাবাজি নয়। তারপরে দিনই বিভিন্ন পড়াশোনা বা অন্যান্য ভালো কাজে আমি সময় ব্যয় করলাম, সেটা পড়লাম, সেটা নিয়ে আমি কথা বললাম, ভালো, খুবই ভালো। এখন এমন কথা আসছে যেটা আমার জন্য ভালো নয়, তখন কথা হচ্ছে রিয়াজ মুড, সেজন্য চুপ থাকে। তখন তার কাজ এটা না যে সে কথা বলবে, তখন তার কাজ কি? চুপ থাকা। কারণ এটাই আল্লাহ তাআলা এবং আখিরাতের বিশ্বাসের সাথে সম্পৃক্ত, সাযুজ্যপূর্ণ, যে সে চুপ থাকবে। কারণ সে তো জানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই আমলে দাঁড়াবে। সে জানে আখিরাতে যেতে হবে, এই আমলে আখিরাতে যাবে, কিভাবে মুখ দেখাবে, এই চিন্তা তো তার মাথায় থাকবে। কাজেই আল্লাহ তাআলার উপর বিশ্বাস, আখিরাতের সাথে বিশ্বাসের সাথে এই জিনিসটা যুক্ত, আমরা যেন কল্যাণকর কথা বলি, আর না তো চুপই থাকি। চুপ থাকা অনেক ভালো, চুপ থাকা অনেক ভালো। সালাফরা এটা রীতিমতো চর্চা করতেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার কিতাব শারহুন নাওয়াবী আলা মুসলিমে উল্লেখ করেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এই হাদিসের ব্যাপারে যে ইযা আরাদা আন ইয়াতাকাল্লামা ফালিইউফাক্কির ফাইন যাহারা লাহু আন্নাহু লা দারারা আলাইহি তাকাল্লাম ওয়া ইন যাহারা লাহু ফীহি দারার আও শাক্কা ফীহি আমসাক। তিনি বলেছেন যে যদি কেউ কথা বলতে চায়, এই হাদিসের মানে হচ্ছে যে যদি কেউ কথা বলতে চায় সে আগে ভেবে দেখবে, ভেবে দেখে যদি তার কাছে মনে হয় যে এই কথার মধ্যে কোনো ক্ষতি নাই, তাহলে সে কথা বলবে। আর যদি তার কাছে দুইটা বিষয়ের একটা মনে হয়, এক যেন এটাতে ক্ষতি আছে, তাহলে সে যেন বিরত থাকে, অথবা তার যদি সন্দেহ হয় যে ক্ষতি আছে কিনা, আমি কনফিউজড, তখনও সে বিরত থাকবে। উপকার তো নাই, বোঝাই যাচ্ছে। তো যখন এইটা থেকে আপনি এভাবে চলতে পারবেন, তখন জীবনে দিনে এবং দুনিয়াতে দুই ক্ষেত্রে আপনি দেখবেন উন্নতি করতে পারবেন। দুনিয়াবি ক্ষেত্রেও যারা আসলে দেখবেন যে খুব ভালো অবস্থানে গিয়েছে না, এরা সময়কে অকাজে ব্যয় করেছে খুব কম। আপনি দেখবেন যে হয়তো আড্ডা টাড্ডা এগুলো দেয় না, দুই চারজনের সাথে বসে যদি দেখেন যে বসে বসে গসিপও করছে, ওটাও কারণ আছে। দেখা যাবে বসে বসে ওর মধ্যে একটা বিজনেস ডিল সে রেডি করে ফেলেছে, বা কোনো একটা প্রোডাক্ট হয়তো সেল করে ফেলেছে, কোনো একটা সাপ্লাই লাইন নিয়ে আলোচনা হয়েছে, অথবা অফিসে ইয়ে হলে অন্য কোনো ফাইল চালাচালি এভরিথিং হয়ে গেছে, এর মধ্যে হয়ে গেছে। ওরা ওই সময়টাকেও খুব বুঝে শুনে কাজে লাগায়। দুনিয়ার বেকার মানুষ যেগুলো আছে, বেকার মানুষ আছে, কোনো কাজ আসলে বেশিরভাগ করে না, অল্প স্বল্প কিছু কাজ যা করছে, তাদের হয়েছে সমস্যা। তারা দেখা যাচ্ছে যে যে সময় ফ্রি পায় এমনভাবে কাজে লাগায়, যেটা কাজে লাগানো হয় না, অনর্থক সময় অবব্যয় হয় আর কি। এবং এটা জবাব যে কী দিবে আল্লাহ তাআলা জানে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সম্পর্কে ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ তার ফতোয়াতে একদম শুরু দিকে 13 পৃষ্ঠাতে একটা সুন্দর আলোচনা হয়েছে, এক খণ্ডেরই বই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলাকে একটা মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তো তিনি চুপ করে আছেন। তখন তাকে বলা হলো যে আলা তুজিব রাহিমাকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুন, আপনি কি উত্তর দিবেন না? তিনি বললেন যে হাত্তা আদরিল ফাযরা ফি সুকুতি আও ফিল জওয়াব, ততক্ষণ দিব না যতক্ষণ না আমি এটা বুঝছি যে আমি চুপ থাকলে এটা বেশি ভালো নাকি উত্তর দিলে বেশি ভালো। তো উনি আগে চিন্তা করছেন, জবাব ওনার মাথায় রেডি, উনি চিন্তা করছেন আমি এই লোককে যদি প্রশ্নের উত্তর দেই বা এই প্রশ্নটার উত্তর দেই বা এইভাবে যদি উত্তর দিই, যে কোনো একটা হতে পারে, তো এইটা কি বেশি ভালো হবে নাকি চুপ থাকলে সেটা বেশি ভালো হবে। আচ্ছা, উনি কি কোনো অনর্থক বিষয় নিয়ে কথা বলছিলেন? না, একটা মাসআলা সম্পর্কে একজন জিজ্ঞেস করেছেন। আমাদের মতো মানুষ হলে আমরা তো লাফাতে লাফাতে উত্তর দিয়ে ফেলবো,
আরে আমাকে জিজ্ঞেস করেছে, আমি তো এখনই দিব, দুনিয়ার সব দায় বোঝ আমার। ওনাদের বিষয়টা এরকম ছিল না। ওনারা আগে বোঝার চেষ্টা করতেন যে খায়ের আছে কি নাই। যদি ইভেন দেখেন জিনিসটা ইটসেলফ একটা নেক আমলি, এবং উনিও যোগ্য, উনি মুস্তাহিদ ইমান, যাদের মাযহাব দুনিয়াতে এখনো বেঁচে আছে তাদের মধ্যে উনি একজন, একই সাথে উনি হাদিসেরও ইমাম। তো তার মতো মানুষ, তিনি চিন্তা করছেন যে আমি যে মশালাটা যদি উত্তর দেয় এটা কি ভালো হবে না চুপ থাকলে ভালো হবে। যদি বুঝি যে চুপ থাকলে ভালো হবে, দিব না উত্তর। আর যদি বুঝি যে না এটা উত্তরটা দিলে ভালো, তাহলে দিব। তো এইভাবে ওনাদের জীবনকে গঠন করেছেন বলে ওনাদের অবস্থানে গিয়েছেন, আর আমাদের এই অবস্থা। এই জন্য আমাদের অবশ্যই নিজেদেরকে নিয়ে ভাবতে হবে যে আমরা আসলে আমাদের জবানের কি পরিচর্যা করছি। ইমাম যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আসওয়ানুন নাস লিনাফসিহি আমসাকুহুম লিলিসানিহি, মানুষের মধ্যে তার নিজের নফসের ব্যাপারে সবচেয়ে বেশি সে সংরক্ষণ করতে সক্ষম যে তার জবানকে বেশি সংযত রাখতে সক্ষম। জবানকে আপনি যত সংযত রাখতে পারবেন, আপনার নফসকে আপনি তত নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কারণ নফস যতভাবে নিয়ন্ত্রণের যে লাগাম থেকে বের হয়ে যায়, আমাদের অনেক লাগাম অবশ্য নাই, অনেকেরটা ছিঁড়ে গেছে, ঠিক করে নেওয়া দরকার। আর যাদের নাই দ্রুত লাগাম কিনে ফেলেন। তো নফসকে লাগাম পরিয়ে রাখতে হবে। নফস হচ্ছে বেয়ারা ঘোড়া, লাগাম না দিলে অনেক সমস্যা। তো নফসকে সংরক্ষণ করতে এই জন্য কি দরকার? জবানের হেফাজত। জবানকে আপনি যত হেফাজত করবেন নফস তত কন্ট্রোলে থাকবে। দেখবেন যে নফস নিয়ন্ত্রণ থেকে যখন বের হতে চায়, অনেকভাবেই হতে চায়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কি জবান। আপনি নফসের বিপরীতে গিয়ে নফসকে নিয়ন্ত্রণ করে, নফস চায় আরাম, কিন্তু আপনি বললেন না আমি জিকির করব, আমি তিলাওয়াত করব, আমি সলাত আদায় করবো, জবানকে বিজি রাখলাম আল্লাহ তাআলার জিকিরে। তো নফসের এই যে বিরোধিতা করলেন, এর মাধ্যমে আপনি নফসকে নিয়ন্ত্রণ করে ফেললেন। দেখেন, জবানকে নিয়ন্ত্রণের মাধ্যমে। জবান নিয়ন্ত্রণ মানে কিন্তু খালি চুপ থেকে থাকা না, সঠিক জায়গায় জবানকে ব্যবহার করে, এটা একটু বুঝতে হবে। হিফজুল লিসান মানে খালি বিষয়টা এরকম না যে খালি হারাম থেকে বেঁচে থাকা, এরকম না। এটা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, প্রয়োজন বোধে চুপ থাকা, আর সঠিক জায়গায় কথা বলা। এবং আরেকটা বিষয় হলো যে নেক কাজে একে লাগানো, জিকিরে, তিলাওয়াতে, সলাতে, অন্যান্য যত নেক কাজ হতে পারে, আমর বিল মারুফ করা, নাহি আনিল মুনকার করা, নেক কাজের মধ্যে এটাকে লাগিয়ে দেয়। মানে হিফজুল লিসান মানে শুধু এটা না জবানের উপরে ধরে বসে থাকবে, এরকম না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় শব্দ আমাদের ধোঁকা দেয়, আমরা মনে করি এটা মানে মনে হয় এরকম না। যেমন বাংলাতে খুব কমন একটা মিস ইউজড শব্দ হচ্ছে ফিতনা। দেখবেন যে দুনিয়ার সব জায়গাতে ফিতনা ব্যবহার হচ্ছে, যেখানে ফিতনা না ওখানেও ব্যবহার হচ্ছে। আবার কোথাও আল্লাহ তাআলা কোরআনে একটা বিষয়কে ফিতনা হিসেবে উল্লেখ করেছেন, বাট ইন এ পজিটিভ সেন্স, নেগেটিভ না। সেটাকে আরেকজন নেগেটিভ মনে করে বসে আছে, কারণ তার কাছে দুনিয়া সবই ফিতনা, আর যা ফিতনা সবই খারাপ। এটা বোঝা লাগবে এই জন্য। আচ্ছা, শব্দ বোঝা লাগে। তো তাহলে আমাদেরকে এইভাবে জবানকে হেফাজতের শিক্ষাটা নিতে হবে। আচ্ছা, 2 নম্বর যে হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে, উনি সহিহ বুখারী 6474 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে আমার কাছে তার দুই চোয়ালের মাঝখানে যা আছে অর্থাৎ জবান, এবং তার দুই উরুর মাঝে যা আছে অর্থাৎ তার যে লজ্জাস্থান, এর ব্যাপারে জিম্মাদার হবে। অর্থাৎ এই দুইটাকে গুনাহ থেকে সে বাঁচিয়ে রাখবে, হারাম থেকে সে বাঁচিয়ে রাখবে। এই দুইটা বিষয়, জবান এবং লজ্জাস্থানকে যে গুনাহ থেকে, হারাম থেকে বাঁচিয়ে রাখবে, এই জিম্মাদারি যে নিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। এটা একজন মুমিনের জন্য কত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যদি শুধু এই আমলটুকু ঠিক মতো করতে পারি, তাহলে আসলেও জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। কারণ দেখেন, মানুষের, এর আগে বলেছেন যে মানুষের স্খলনের সবচেয়ে বড় জায়গা হচ্ছে দুইটা, জবান এবং লজ্জাস্থান। এই দুইটাকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, দেখবেন যে অধিকাংশ গুনাহ থেকে সে বেঁচে আছে। অধিকাংশ, খুবই রেয়ারের বাইরে অল্প কিছু যা আছে, নাই বলবো না, বাট অধিকাংশ থেকে সে বেঁচে থাকে।
কাজে এই দুইটাকে যদি কেউ সংযত রাখতে সক্ষম হয়, এই হাদিসের উপর আমল করে, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহর মেহেরবানিতে তার জন্য জান্নাত পাওয়া অনেক অনেক সহজ হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। তো বিষয়টা কত গুরুত্বপূর্ণ যে আমাদের জবানকে নিয়ন্ত্রণ করা নাই। তো ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা একটা বক্তব্য শেখ আব্দুল মালিক বিন কাসিম রাহিমাহুল্লাহ তাআলা তার একটা কিতাব আছে গীবাহ, ওখানে উল্লেখ করেছেন যে ইলাম আন্নাহু ইয়ানবাগি লিকুল্লি মুকাল্লাফিন আন ইয়াহফাযা লিসানাহু আন জামিইল কালামি ইল্লা কালামান যাহারাত ফীহি আল মাসলাহা ওয়া মাদা ইসতাওয়াল কালামু ওয়া তারকুহু ফিল মাসলাহা فالسنة الإمساك عنه لأنه قد يجر الكلام إلى حرام أو مكروه وذلك كثير في العادة والسلامة لا يعادلها شيء। খুব সুন্দর কথা বলেছেন যে এটা প্রত্যেক মুকাল্লাফ, মুকাল্লাফ মানে মানুষ যার উপর শরীয়তের বিধান আরোপিত হয়ে গেছে, যেমন যে ছেলে বালেগ হয়েছে বা যে মেয়ে বালাগা হয়ে গেছে, তার এটা জানা উচিত যে তার লিসানকে, তার যে জবানকে, তার জিহ্বাকে সকল ধরনের কথা থেকে সংযত রাখতে হবে। এটা হলো মূল কি? সংযত রাখা। মূল ছেড়ে দেওয়া না, মূল ফরফর ফরফর করতে থাকা না, মূল হলো সংযত রাখা। ব্যতিক্রম হলো ইল্লা কালামান যাহারাত ফীহি আল মাসলাহা, সেই কথা ব্যতীত যাতে কোনো কল্যাণ প্রকাশ পায়, এমন কথা যেটা এটা যদি আমি বলি তো কল্যাণ হবে, তখন এটা হলো ব্যতিক্রম, তখন সেটা এই ঘোড়ার লাগাম ছাড়বে, আছে চলুক। আর যখন কথা বলা এবং ত্যাগ করা যায়, বললাম না, উভয় কল্যাণের দিক থেকে সমান হয়, তখন কি করবে? তিনি বলছেন ফাসুন্নাতু আল ইমসাকু আনহু, তখন সুন্নাহ হলে এ থেকে বিরত থাকা। অর্থাৎ কল্যাণ বলার যে কল্যাণ, পরিত্যাগের কল্যাণ সমান সমান, কোনোটাই বেশি না। সেক্ষেত্রে সুন্নাহ হলো চুপ থাকা। কেননা কথা প্রায় হারাম বা মাকরুহের দিকে নিয়ে যায়, আর এটি সাধারণত ঘটে। ওযালিকা কাসীরুন ফিল আদা, অভ্যাসের ক্ষেত্রে দেখা যায় এটাই অনেক হয়। আর নিরাপত্তার সাথে কোনো কিছু তুলনীয় নয়। কাজে আপনি যখন চুপ থাকবেন, আপনি তখন নিরাপদ থাকলেন, হাদিস থেকে আমরা জানি। কাজেই তখন আমার কাজ হচ্ছে, যেহেতু আমি জানি যে আমি মুখ খুললে যতটুকু কল্যাণ হবে, চুপ থাকলে যতটুকু কল্যাণ হবে, আই ডোন্ট নো কোনটা বেশি, দুটো সমান লাগছে, তখন মনে রাখেন চুপ থাকা হলো মূল অবস্থান, এবং চুপ থাকার মাধ্যমে আপনি নাজাত পাবেন। তো আপনার কাজ হলো তাহলে চুপই থাকেন, যেটা আমরা পারি না, বাট এটাই হতে হবে। আর যে ব্যক্তির জিহ্বা সঠিক পথে থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গও সঠিক পথে থাকে। আর যার জিহ্বা অবাধ্য হয়, মানুষের সম্মানে আঘাত করে, তার অঙ্গ প্রত্যঙ্গও অবাধ্য হয় এবং আল্লাহ তাআলা যে হারামকৃত বিষয়গুলোকে কি করে? লঙ্ঘন করে। এটা একটা খুব চমৎকার কথা উনি বলেছেন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা থেকে। এর উপর আমল করলে আমাদের অনেক সমস্যা ইনশাআল্লাহ তাআলা সমাধান হবে এবং আমরা জীবকে অনেকটা নিয়ন্ত্রণে নিতে পারবো। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল আযকারে একটা বিশাল অধ্যায় করেছেন এই বিষয়ে, জবানের বিষয়ে। ওইটা ধরে যদি আলোচনা করতে চাই অনেক লম্বা আলোচনা হবে, তো সেটা আমরা করবো না ইনশাআল্লাহ তাআলা, যেহেতু আমাদের এইটাই একটা আলাদা টপিক নয়। কারণ ওইটা এমন একটা বিষয়, জানেন, ওইটা নিয়ে একটা আলাদা টপিক হতে পারে, ওইটা একটা আলাদা বিষয়, আলোচ্য বিষয় হতে পারে। আমরা ওইদিকে যাচ্ছি না, অনেক বড় আলোচনা, কিন্তু খুব সুন্দর। তো এই আল আযকারের তো বাংলা অনুবাদই হয়েছে, অনেকগুলো প্রকাশনা করেছে। আমি জানি না কোনটা ভালো হবে, কারণ আমার কাছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আরবিটা আছে, আমি বাংলা কোনোটা এখনো দেখি নাই, মানে দেখি নাই বলতে পড়ে দেখি নাই আর কি, চোখের সামনে তো পড়েছে, বই মেলায় দেখেছি। তো এই জন্য আমি এটা বলতে পারবো না কারটা ভালো, আপনারা দেখতে পারেন, অনেকেই তো অনুবাদ করেছে, আশা করি ভালোই হবে। আচ্ছা, এই বিষয়ে আরেকটা হাদিসের আলোচনা করে শেষ করছি, সেটা হচ্ছে সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনান তিরমিজি 2410 নম্বর হাদিস, যে কুলতু ইয়া রাসূলুল্লাহ হাদিসনি বিআমরিন আতাসিমু বিহি, আমাকে এমন একটা বিষয় বলেন যেটা আমি আঁকড়ে ধরবো। তো তিনি কি বলেন? কুর রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, বলো যে আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, এরপর অটল থাকো, এর উপরে অটল থাকতে হবে। কাজে ইস্তেকামা, অটলতা দিনে অনেক গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? সব বিষয় একদম, ইমানি হালাত থেকে নেক আমল, সলাত, ইলম, সব কিছুতে, জিকির, আমাদের যে জিনিস খুব জরুরি তার নাম হচ্ছে আল ইস্তেকামা, অটল থাকা। এই আজকে করলাম কালকে ছেড়ে দিলাম এরকম না, নিয়মিত করতে হয় এবং দৃঢ়তার সাথে করতে হয়। তো
তারপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আমাদের জন্য আপনি কোন বিষয়টাকে সবচেয়ে বেশি ভয় পান? তো তিনি বললেন, সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাআখাযা বিলিসানি নাফসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের যে জবান, নিজের জিহ্বাকে ধরে বললেন, হাযা, এটা। অর্থাৎ সবচেয়ে বেশি ভয় পান উম্মার জন্য কোনটাকে? অনেকগুলো হাদিসে আছে, অনেক সময় দেখবেন একই কনটেক্সটে আলাদা আলাদা উত্তর আসবে, মানে একই প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, এই উত্তর আসছে আলাদা আলাদা। এটা সিচুয়েশন অনুযায়ী আলাদা আলাদা উত্তর আসছে, আবার সবগুলোই আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ। এটা হলো পয়েন্ট, মানে একটাকে নাকচ করে না, সবগুলোই একটা অপরের সহায়ক। তো এই উম্মার জন্য তিনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কি নিয়ে? জবান নিয়ে। এবং এটার ফল তো আমরা দেখি, তাই না? এবং উম্মার মধ্যে প্রথম যখন ফিতনা শুরু হয় তখন এই জবান থেকেই হয়েছে, গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে একটা রক্তারক্তি হয়েছে। এখনও আমাদের মধ্যে জবানি ফিতনার অবস্থা তো আমরা আমাদের সামনেই, এটা আসলে উদাহরণ দিয়ে বলার প্রয়োজন নেই, এত বেশি, এত ব্যাপক। আসলে এই উম্মাহ জবান দ্বারা অনেক বেশি ফিতনায় পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেন এই পরীক্ষা, জবানের যে পরীক্ষা, আমরা যেন উতরাইতে পারি। মনে রাখেন, পরীক্ষা তো হবেই। আমাদের কাজ কি? মানে পরীক্ষা আছে দেখে পালায় যাওয়া না, পরীক্ষাটাকে উতরাতে হবে, ওই প্রিপারেশন দরকার, ওইভাবে এক্সামটা দেওয়া দরকার, যেন পাশ করে যাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় পাশ করায় দেন, আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তার সাথে জান্নাতে দাখিল করে নেন। তো এই হাদিস ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, 2410 নম্বর হাদিস। উনি হাসান সহিহ বলেছেন। মিশকাতের তাহকিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা যে তাহকিক ছিল, ওখানে আমি দেখেছিলাম ওখানে দয়ীফ লেখা আছে, ওটা সঠিক না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে 3 দফা রুজু করেছেন, মানে প্রথমে এক জায়গায় বলেছেন দায়ীফ, এরপরে হিদায়াতুর রুয়া মিশকাতের ওনাদের তাখরিজ, সেখানে বলছেন যে এটা সব সনদ মিলে হাসান হবে, তারপরে সহিহুত তারগিবে বলছেন সহিহ গায়রি, হচ্ছে 3 স্টেপ আর কি। এটা সহিহ হবে, এই হাদিস সহিহ অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই থাকছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন ইনশাআল্লাহ তাআলা আমি এর পরবর্তী পর্যায় থেকে আবার আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করেন, ভুল ত্রুটি মাফ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।